নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তা আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আজকে কে কী খেলে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি আজকে দেখো উচ্ছে আলু সেদ্ধ, এটা ঘি দিয়ে মেখেছি বন্ধুরা। সঙ্গে কাঁচা লঙ্কা একটা এক্সট্রা নিয়ে এসেছি, আর শাক ভাজা, বাঁধাকপি আর মাছের ঝোল। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা কে কী খেলে আজকে কমেন্ট করে কিন্তু জানিও। আকাশটা কিরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে আজকে। আমি বন্ধুরা এই উচ্ছে আলু সেদ্ধটা ঘি দিয়ে মেখেছি। আমার মতো তোমরা কারা কারা ঘি দিয়ে মেখে খাও কমেন্ট করে জানিও। দেখবে যে গরম গরম পড়ছে একটু, এই সময় মানে ঘি দিয়ে খেতে ভালো লাগে এই উচ্ছে আলু সেদ্ধটা। আর তেতোটাও একটু কম লাগে। গরম ভাতে বন্ধুরা ঘি আলু সেদ্ধ দিয়ে উচ্ছে ঘি আলু সেদ্ধ দিয়েই এক থালা ভাত খাওয়া যায়। আমার বন্ধুরা এই পটলের দানা, উচ্ছের দানা ওগুলো খেতে ভালো লাগে। এই দেখো বন্ধুরা, সবুজ শাক, তার জন্য আমি লাল লঙ্কা দিয়েছি। আর লাল জাতীয় কোনো কিছুতে, যেমন লাল শাক, তারপরে টমেটোর টক হোক বা বিট গাজরের কিছু, তখন আমি সবুজ লঙ্কাটা ব্যবহার করি। গতকাল সব নিরামিষ খাবারগুলো খেয়েছিলাম বন্ধুরা, একদম বাজে খাবার খেয়েছি, সত্যি কথা। রান্নাগুলো এত বাজে হয়েছে, শুধু বড়াটা বাদ দিয়ে উচ্ছে আলু ভাজাটাও ঠিক ছিল। মুগ ডালটা আর মোচা দুটোই রান্নাটা খারাপ হয়ে গেছে। এখনো পর্যন্ত চলছে বাঁধাকপি। রোজ দিন করি না বন্ধুরা, মাঝে মাঝে করি।
আজকের রান্নাগুলোতে নুন ঝাল ঠিকঠাক আছে, এই রান্নাগুলো ভালো হয়েছে। তবে মাছের ঝোলটা এখনও খাইনি, আশা করি ভালো হবে। এই মাছটা বন্ধুরা দেখো, বলতে বলতে আবারও বলি, মাছের লেজ নিয়েছি। এই মাছটা আমি শীতকালে খেতে চেয়েছিলাম, আমার হাজব্যান্ড সারা বাজার খুঁজে খুঁজে এতদিন পাচ্ছিল না, তা গতকাল মাছটা পেয়েছে। তো মাছটা এনে রেখেছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে রান্না করলাম। এটা বন্ধুরা, মাছটা হলো চেলা মাছ, তোমরা নাম শুনেছো? সেই চেলা মাছ, ঢেলা মাছ যেরকম সেরকম চেলা মাছ। এটা অসংখ্য কাঁটা থাকে, বাচ্চাদের জন্য এই মাছটা ঠিক নয়। কিন্তু খেতে ভালো হয়। ওই যে বলেছি, যেই মাছে যত কাঁটা সেই মাছের স্বাদ তত বেশি হয়। তোমরা যারা মাছ খাও তারা অবশ্যই জানবে। যেমন ইলিশ মাছ দেখো, কাঁটা বেশি, গভীর জলের মাছ, কিন্তু মাছের স্বাদটা বেশি। সেরকম এই মাছগুলোতেও মাছের কাঁটা বেশি, কিন্তু মাছের টেস্টটাও বেশি। তোমরা যারা যারা এই মাছটা খাও কমেন্ট করে জানিও। হয়তো বা অন্য কোনো নাম আছে, কিন্তু আমি জানি না আর কোনো নাম। তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই মাছটা বাচ্চাদের জন্য রিস্ক নেবার দরকার নেই, কারণ অনেকটাই কাটা থাকে। কাঁটাগুলো সরু সরু হয় তো মুখের মধ্যে পেতে যায়। তা আমার অভ্যাস আছে কাঁটা যুক্ত মাছ খাওয়া, আমার অসুবিধা হয় না।
বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই কমেন্ট করে জানিও কেমন লাগে আর তোমরা এই মাছটা খাও কি না আর কী নামে ডাকো। তোমরা কি মাছ নামে চেনো এই মাছটাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই কাঁটাটার জন্যই আমি মাছের লেজটা খাই। কাঁটাগুলো বন্ধুরা খুব শক্ত হয়, তোমরা হয়তো আওয়াজ শুনেই বুঝতে পারছো। দেখলে তো আমি মাছের লেজটা কিভাবে খাই, একদম কাঁটাগুলো সব ভালো করে চিবিয়ে খাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। আশা করি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে সুরক্ষিত থেকো। টাটা।